বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রী পরিষদ জিনদেরকে দিয়ে একটা জরুরি মিটিং দিলেন। জরুরি মিটিং এর ভিতরে সুলাইমান আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, কিছুক্ষণের ভিতরে বিলকিস আমার দরবারে আসতেছে। তোমরা আমার সামনে যারা বসে আছো, ওই 2 মাসের দূরত্ব থেকে মুহূর্তের ভিতরে রানী বিলকিস আমার এই প্রাসাদে, আমার সিংহাসনে আসার আগে মুহূর্তের ভিতরে 2 মাসের রাস্তা বিরাট সেই সিংহাসনকে হাজির করে দিতে পারবে। তখন কোন প্লেন ছিল? একটু আওয়াজ দেন না কেন? প্লেন ছিল, হেলিকপ্টার, বিমান কিচ্ছু ছিল না, বিজ্ঞান নাই। 2 মাসের রাস্তা, বিরাট সিংহাসন কে এনে দিতে পারবে? হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে বিরাট একজন জিন দাঁড়িয়ে গেল। জিন কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন জিন দাঁড়ায় গেল আর বলল, কতক্ষণ সময় লাগবে? বলছে, আমার এই মিটিং, আপনারা যে মিটিং করছেন, এই মিটিং শেষ হওয়ার আগে, আপনি এই জলসা থেকে ওঠার আগে, অর্থাৎ 15-20 মিনিটের ভিতরে ওই দূরত্বের এই বিরাট সিংহাসন আপনার দরবারে হাজির করে দিতে পারবো। বিরাট দূরত্ব, বিরাট সিংহাসন, 2 মাসের রাস্তা, 15-20 মিনিট লাগবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এত দেরি হয়ে যাবে, তার থেকে আরো কি তাড়াতাড়ি এনে দিতে পারবে? আমার ভাইয়েরা, আপনারা মুখস্থ রাখবেন, কোরআন শরীফ সাক্ষী, জিনদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের আউলিয়া কিরামদের ক্ষমতা বহু গুণে বৃদ্ধি করে দিয়েছে। জিনের পাওয়ার 15-20 মিনিট লাগে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ওলি দাঁড়ায় গেল সুলাইমান আলাইহিস সালামের দরবারে। তাফসীরের কিতাবের ভিতরে তার নাম লেখা হয়েছে। আমার সুন্নি ভাইরা, আপনারা মুখস্থ রাখবেন, তার নাম লেখা হয়েছে আসিফ বিন বরখিয়া রাহমাতুল্লাহি আলাইহি। তিনি দাঁড়ায় গেলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহর ওলি দাঁড়ায় বলছে, সুলাইমান আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আমার 20 মিনিট লাগবে না, 15 মিনিট লাগবে না, 10 মিনিট লাগবে না, 5 মিনিটও লাগবে না, বরং কয়েক সেকেন্ডের ভিতরে ওই রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে উপস্থিত করে দিতে পারবো। এটা কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন শরীফের ভিতরে বাইরে আমার সুলাইমান আলাইহিস সালামের দরবারে 2 মাসের দূরত্বের সেই বিরাট সিংহাসন 2-1 সেকেন্ডের ভিতরে আল্লাহর একজন ওলি, তার নাম আসিফ বিন বরখিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এই আল্লাহর ওলির এই ক্ষমতা, যদি আল্লাহর ওলির এই ক্ষমতা হয়, 2 সেকেন্ড 3 সেকেন্ডের ভিতরে 2 মাসের রাস্তা বিরাট সিংহাসন উপস্থিত করে দিতে পারে, আমার নবীর ক্ষমতা ওলি আল্লাহদের, আল্লাহর ওলি কিরামদের ক্ষমতার চাইতে বেশি না কম? আরেকটু জোরে বলেন, সমস্ত নবীদের চাইতে ক্ষমতা বেশি না কম? বিশেষ করে 5 জন পয়গম্বর, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দান করেছেন। কয়জন? আরেকটু জোরে বলেন। প্রথমে 25 জন। কোরআন কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত 25 জন নবীর নাম আছে।
ওই 25 জনের ভিতরে 5 জন নবীর স্পেশাল মর্যাদা। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ, আর 5 নম্বর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই 5 জনের ভিতরে সবচেয়ে মর্যাদা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না ভাই। 6 নম্বর আরেকটা উদাহরণ, ক্ষমতা কার বেশি। দেখেন এই যে আলু আছে, এই আলু আছে বলে আমার এই সিকন্দরপুর গ্রামের ভাইরা আপনারা আমাকে দেখতেছেন আর আমি আপনাদেরকে দেখতেছি, ঠিক না? কিসের কারণে? এই আলুর কারণে। এই আলু যদি আলু মানে ওই খাওয়ার আলু সেটা না, আপনারা শুধু খাবারটা বুঝেন নাকি? খাবারটা না, অর্থাৎ অন্ধকারের বিপরীত যেটা আলু। এই আলুর গতি বর্তমান বিজ্ঞানীরা বলছেন আলুর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বলবেন না? 1 সেকেন্ড, 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড হয়ে গেছে, 2 1 সেকেন্ড হয়ে গেছে। 1 সেকেন্ডে আলুর গতি, মানুষের গতি ভাই, আপনি এখান থেকে বাড়ি যাওয়ার আগে, এখান থেকে আপনার বাড়ি যেতে লাগবে 5 মিনিট, আমার বাড়ি যেতে লাগবে এখান থেকে প্রায় 20 ঘন্টা। কক্সবাজার, এখান থেকে চট্টগ্রাম আজকে ট্রেনে আইলাম, আমার লাগছে 9টায়, জাস্ট 9টায়, জাস্ট টাইম নো কমপ্লেইন, 9টায় ট্রেনে উঠলাম, এখানে 7টা সোয়া 7টা বাজছে, 7টা বাজছে না তো 7টার একটু বেশি হয়েছে। এই যে প্রায় 10 ঘন্টা থেকে ওভার হয়ে গেছে চট্টগ্রাম থেকে সিলেট আসে। কিন্তু আলুর গতি 1 বলবেন 1,86,000 মাইল দূরে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন। আর একটু জোরে বলবেন। এই আলুর যে ক্ষমতা, এই আলুর এই ক্ষমতা কে দান করেছে? আর একটু জোরে। আমার সুন্নি ভাইরা, আলুকে, আলু মানে একটা বস্তু, এই বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দান করেছেন, সেকেন্ডের ভিতরে 1,86,000 মাইল দূরে চলে যেতে পারে। আলু একটা বস্তুর নাম, এটা তো আমার নবীর খাদেম, সূর্য নবীর গোলাম, সুবহানাল্লাহ, চন্দ্র নবীর গোলাম। এই চন্দ্র, এই সূর্য আলো পেয়েছে নবীর নূর থেকে। নবীজি বলছেন আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি তো আল্লাহর নূর থেকে সৃষ্টি এবং আমার নূর থেকে সারা পৃথিবী সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন, আলুকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার দান করেছেন, চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার দান করেছেন, আল্লাহর আউলি ইকরামদেরকে যে পাওয়ার দান করেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক যে পাওয়ার দান করেছেন, সবচাইতে বেশি পাওয়ার দান করেছেন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? আরেকটু জোরে বলেন ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীতে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টিকুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এ দারাতে তশরিফ আনলেন রহমাতাল লিল
আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। এখন বাতিল ফেরকারা বলবে হুজুর তো শুধু যুক্তি দিচ্ছেন, কিন্তু কোরআন এবং হাদিস তো বলতেছে না। নবীর পাওয়ার কত? আমার নবী আলুর চাইতে বেশি দ্রুত গতিতে আপন উম্মতের দরবারে হাজির হতে পারে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন, এই ক্ষমতা কে দিয়েছে? আরেকটু জোরে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাব 46 নম্বর আয়াত, সূরা আহজাব 46 নম্বর আয়াত সুন্নি ভাইরা মুখস্থ রাখবেন, বাতিল ফেরকারা যাতে আপনাদেরকে ঠকাইতে না পারে। আল্লাহ পাক তার নবীর ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আমি আপনাকে সাক্ষী বানায় প্রেরণ করলাম। কে প্রেরণ করলেন? আর একটু জোরে বলেন, কাকে? আমাদের নবীকে। কি বানায়া? সাক্ষী। আমার ভাইরা বলেন তো, সিকন্দরপুর গ্রামের ভাইরা আপনারা বলেন, না দেখে না শুনে না দেখে উপস্থিত না হয়ে না দেখে সাক্ষ্য দেওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ। না দেখে সাক্ষ্য দেওয়া শরীয়তের দৃষ্টিতে না জায়েজ। আমার নবীকে সাক্ষী বলা হচ্ছে। সুন্নি ভাইরা মুখস্থ রাখবেন, কিয়ামতের মাঠে সমস্ত উম্মতদেরকে কাতারে কাতারে দাঁড় করাতে বল। আমার নবীর উম্মত অর্থাৎ উম্মত মুহাম্মদিয়া আমরা সবাই কাতারে কাতারে দাঁড়ায় যাব। কাতার গুনাহ হবে, দেখা যাবে সমস্ত নবীদের উম্মত মাত্র 40 কাতার। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মত হবে 40 কাতার। আর একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে 40 দুগুণে 80 কাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। 80 কাতার সমস্ত নবীদের উম্মত হবে 40 কাতার, আর একজন মাত্র নবীর উম্মত হবে 80 কাতার। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এত সম্মান দিয়েছেন, এত উম্মত দিয়েছেন। সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন না ভাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমি আপনাকে কাসরাত উম্মত, অনেক উম্মত দান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? আমার ভাইয়েরা, কিয়ামতের মাঠে সমস্ত কাফির বেঈমানরা অন্যান্য নবীর উম্মত, অন্যান্য নবীর সমস্ত কাফির বেঈমানরা নবীদের বিরুদ্ধে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপত্তি তুলবে, অভিযোগ পেশ করবে, কমপ্লেইন করবে, বলবে আল্লাহ আমাদের কাছে তো কোন নবী রাসূল আসেন নাই, দ্বীনের দাওয়াত দেন নাই, তাওহীদ রিসালাতের দাওয়াত দেননি। মিথ্যা বলবে কাফির বেঈমানরা। আর আমরা যারা উম্মতে মুহাম্মদিয়া, নবীরা বলবে আল্লাহ আমরা অবশ্যই সমস্ত মানুষের কাছে গেলাম, তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি, তাদেরকে এই দাওয়াত দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু বলেন না লা ইলাহা
কাফির ব্যানার অস্বীকার করে। উম্মতে মুহাম্মদী দেখেন, কাফেররা বলবে দাওয়াত দেন নাই, নবীরে বলবে আমরা দাওয়াত দিয়েছি। উম্মতে মুহাম্মদিয়া অর্থাৎ আখিরি পয়গম্বর উম্মত, আমরা 3 নম্বরে দাঁড়ায় যাব। আল্লাহ এই কাফির বেঈমানরা মিথ্যা বলতেছে, আমরা সাক্ষ্য দিচ্ছি সমস্ত নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এই দাবি তুলব। কাফির বেঈমানরা বলবে আল্লাহ এই উম্মতে মুহাম্মদিয়ার সাথে আমাদের কোনো সাক্ষাৎ হয় নাই। এরা 2019 সালে আসছিলেন এবং সিকন্দরপুর গ্রামের মানুষ, এরা কিভাবে সাক্ষী দিচ্ছে যে কখন আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, আদম আলাইহিস সালামের উম্মত, আমাদের সাথে এদের দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, সুতরাং আমাদের ব্যাপারে এদের সাক্ষী গ্রহণযোগ্য হতে পারে না, কারণ ওদের সাথে আমাদের সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই। ওরা সাক্ষ্য দিচ্ছে নবীরে দাওয়াত দিয়েছে, আমাদের কাছে কোনো দাওয়াত দেন। আল্লাহ নবী দাঁড়ায় যাবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় যাবেন, শেষ পয়গম্বর আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন, আমার উম্মতরা সত্য কথা বলবে, সত্য কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাক্ষ্য কিয়ামতের মাঠে নবীর সাক্ষ্যকে গ্রহণযোগ্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যখন কোনো কখন ছিল না, যখন ভাইরা আমার এই দুনিয়ার কোন অস্তিত্ব ছিল না, মাটি ছিল না, আগুন ছিল না, যখন চন্দ্র ছিল না, সূর্য ছিল না, আদম আলাইহিস সালাম ছিলেন না, মূসা আলাইহিস সালাম ছিলেন না, হাওয়া আলাইহিস সালাম ছিলেন না, তখন ছিলেন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সব দেখেছেন এবং সাক্ষ্য দিবেন, নবীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে, কাফেররা আর কোনো কিছু বলতে পারবে না। সুতরাং নবী আমার হাজির এবং নাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, নবী আমার সব জায়গার মধ্যে উপস্থিত হতে পারে, এই পাওয়ার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, কোরআনে কারীমের ভিতর আল্লাহ পাক বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন না ভাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনি হচ্ছেন সমস্ত ভূখণ্ডের, সমস্ত জমিনের, সমস্ত বিশ্বের রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা বলেন তো, পৃথিবীর এমন একটা জায়গার নাম বলেন, সমুদ্র হোক, বনজঙ্গল হোক বা ভূখণ্ড হোক, এমন একটা জায়গার নাম জানা থাকলে বলুন যে জায়গার মধ্যে আল্লাহর রহমত নাই। এরকম একটা জায়গার নাম বলেন তো আপনারা, জোরে বলেন, বলেন আছে কোন জায়গা আল্লাহর রহমত ছাড়া 1 ইঞ্চি জায়গা আছে? আচ্ছা বাতাস ছাড়া, এই যে বাতাস, বাতাস এখানে আছে না নাই? বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারবে না, 2 মিনিটও পারবে না, গরু ছাগল বাঁচতে পারবে না। বাতাস পুরা বিশ্বময় বিরাজমান। এই বাতাসের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি? একটু জোরে বলেন। আমার নবীর ক্ষমতা বেশি। রহমত ছাড়া পৃথিবীর কোনো ভূখণ্ড নাই, আসমানেও নাই, জমিনেও নাই। মহান আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, বিশ্বময় আমি আল্লাহর রহমত বিরাজ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রহমত যেহেতু সবখানে বিরাজমান, নবী আমার, নবীর রহমত, রাহমাতুল আলামিন নবী সব জায়গায় বিরাজমান, এই ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। উম্মতের কাছে যখন ইচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 33 নম্বর আয়াতে বলেন মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম।
নবী আপনি এই দুনিয়ার মধ্যে আছেন বলে কাফির বেঈমানরা আল্লাহ মানতেছে না, রাসূল মানতেছে না, তাওহীদ মানতেছে না, বেলায়েত মানতেছে না, এরপরও কাফির বেঈমানদেরকে আমি শাস্তি দেই না। আল্লাহ ইচ্ছে করলে শাস্তি দিতে পারতেন। বুশ, টনি ব্লেয়ার, ইহুদি, নসরা, কাফির বেঈমানরা এই রাখাইনের সূচি, আপনার বার্মা, এই মায়ানমারের সূচি মুসলমানদেরকে মারতেছে, রক্ত খাইতেছে। চীন দেশের প্রেসিডেন্ট মুসলমানদেরকে নির্যাতন করছে। আল্লাহ পাক বলছেন আমি ইচ্ছে করলে পুরা দুনিয়ার সমস্ত কাফির বেঈমানদেরকে মুহূর্তের ভিতরে শেষ করে দিতে পারতাম। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? ভাই আপনারা বলুন তো এই বাতাস কার? সবাই বলেন। আগুন কার? অক্সিজেন কার? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে মানলেও আমি বাতাস দিয়ে থাকি, আমাকে না মানলেও আমি আমার বান্দাদেরকে রুজি রোজগারের ব্যবস্থা করে থাকি, রিজিকের ব্যবস্থা করে থাকি, আগুনের ব্যবস্থা করে থাকি। মহান আল্লাহ পাক বলছেন শুধু ইয়া রাসূলুল্লাহ আপনি সেখানে আছেন বলেই আপনার খাতিরে কাফির বেঈমানদেরকে আমি শাস্তি দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ান্তা ফীহিম, আপনি আছেন বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমিন বলেন আমিন। আর একটু জোরে বলেন। আমার ভাইরা আপনার নাম শুনেছেন কবি আল্লামা শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি, আপনার নাম শুনেছেন। বিশ্ববরণ্য কবি, তার বাড়ি হচ্ছে সুদূর মিশর। মিশর হচ্ছে কবি আল্লামা শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি। শরফুদ্দীন বুসরি তার প্যারালাইজড হয়েছে, অসুখ হয়েছে, হাত অবশ হয়ে গিয়েছে, পা অবশ হয়ে গিয়েছে। শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি এলাকার যত ডাক্তার আছে ডাক্তারদের কাছে চিকিৎসা করলেন, কোনো ফল হয় নাই। শরফুদ্দীন বুসরি ভালো হতে পারলেন না। এমবিবিএস, এফসিপিএস ডাক্তার যত আছে ডাক্তাররা ফেল। ঠিক কি না? আমার ভাইরা শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন দুনিয়ার ডাক্তারদের ডাক্তারি যেখানে শেষ, শ্রেষ্ঠ ডাক্তার রূহানি ডাক্তার আমার নবী কামলিওয়ালা নবী শফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক্তারি শুরু হয় মাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মনে মনে চিন্তা করলেন আমি একটা কবিতা লিখবো নবীর শানের উপরে, নবীর মর্যাদার উপরে, দুরূদ শরীফের উপরে, নবীর প্রশংসাগাত একটা কবিতা লিখবো। সেই কবিতাটি আমি আমার নবীর সওয়ানেহ লেখে, প্রশংসাগাতা কবিতা লেখে, সেটা আমি সেই কবিতা নিয়ে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আমার রূপ মুক্তি কামনা করব। সুবহানাল্লাহ বলবেন না? আমার রূপ মুক্তি কামনা কর। একটা কবিতা লিখলেন। দেখেন সেই কবিতা শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহর কবিতা কোন মাদ্রাসায় পড়ানো হয়, সরকারি মাদ্রাসায়, বেসরকারি মাদ্রাসায় এবং সমস্ত বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আমরা নিজে পড়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কবি আল্লামা শরফুদ্দীন বুসরির কবিতা কসিদায়ে মুর্দা মাদ্রাসায় আলিম ক্লাসে এটা সিলেবাস ভুক্ত নেশাব এই কবির কবিতা। এই হাজার বছর আগের কাহিনী। শরফুদ্দীন বুসরি একটা কবিতা লিখলেন। এই কবিতা তিনি উসিলা বানায়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রূপ মুক্তি কামনা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এশারে নামাজ পড়লেন শরফুদ্দীন বুসরি কবি। নামাজের পরে তার রচিত বিরাট লম্বা কবিতা তিনি তেলাওয়াত করতে করতে একদা এক সময় তিনি ঘুমায়া পড়লেন। তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। তার বাড়ি দেখা গেল ঘুমের ভিতরে, তিনি ঘুমের মধ্যে চলে গেলেন। মিশর বাড়ি, ঘুমের ভিতরে দেখতেছেন হায়াতুন নবী, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরফুদ্দিন বুসরির বাড়িতে হাজির। শরফুদ্দিন বুসরি নবীজিকে দেখার পরে সালাতু সালাম পেশ করলেন। আর নবীজি বলছেন, শরফুদ্দিন বুসরি তোমার কি প্রবলেম, কি সমস্যা? হুজুর আমার প্যারালাইজড হয়েছে, হাত একটা অবশ হয়েছে, পা একটা অবশ হয়ে গেছে, চলতে পারে না, ফিরতে পারে না, কষ্ট হয়, ইবাদত করতে কষ্ট হয়, চলাফেরা করতে কষ্ট হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র নূরানি হাত মুবারক শরফুদ্দিন বুসরির মাথা থেকে শরীরের মধ্যে মালিশ করে দিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নেওয়ার সময় একটা চাদর শরফুদ্দিন বুসরির শরীরের মধ্যে বিছায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শরফুদ্দিন বুসরির ঘুম ভেঙে গেছে, গভীর রাত। শরফুদ্দিন বুসরি ঘুম ভাঙার পর দেখতেছে কিছুক্ষণ আগে এশারের আগ পর্যন্ত তার শরীর অবশ ছিল। নবীজির হাত মুবারক মালিশ করার পরে ঘুম ভাঙার পরে দেখতেছে শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি হাত সুস্থ হয়ে গেছে, পা সুস্থ হয়ে গেছে, পুরোটা সুস্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের ভিতরে যে চাদরখানা বিছায়া দিয়েছিলেন, কবি শরফুদ্দিন বুসরি শপথ করে বলতেছেন, আল্লাহর কসম করে বলি সেই চাদরখানা পর্যন্ত আমি চেতন অবস্থায় পেয়ে গেছি। এরপরে কবি শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হতে লাগলেন। একজন আল্লাহর ওলি দাঁড়ায়া বলছেন, শরফুদ্দিন বুসরি ভাই একটু দাঁড়াও। বলছে কি জন্য? বলছে আমার একটা কবিতা শোনাও। বলছে কোন কবিতা? আমার তো অনেক কবিতা আছে। ওই আল্লাহর ওলি বলছেন, ওই কবিতা শোনাও যে কবিতা গত রাত্রে তুমি আল্লাহর নবীকে শোনায়াছিলে। শরফুদ্দিন বুসরি বলছেন, আপনি আমার কবিতার সংবাদ কোত্থেকে পেলেন? এই কবিতার সংবাদ আমি তো পৃথিবীর কাউকে জানাই নাই। আল্লাহর ওলি বলছেন, আল্লাহর কসম গত রাত্রে সিদ্দিক আকবর, হযরত ওমর ফারুক, হযরত উসমান জিন্নুরান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী তোমার বাড়িতে এসেছিলেন আর তুমি কবিতা শোনাইতেছিলে। ওই তোমার সামনে, নবীজির সামনে আমি উপস্থিত ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর থেকে এই কবিতার নাম হয়ে গেছে কসিদায়ে বুরদা। কসিদায়ে বুরদা। বুরদা মানে চাদর। জোরে বলেন, বুরদা মানে কি? চাদর। এটাকে এই জন্য বুরদা বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার ঘুমের মধ্যে শরফুদ্দিন বুসরিকে একটা বুরদা চাদর উপহার দিয়েছিলেন, হাত মুবারক মালিশ করে দিয়েছিলেন, সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইচ্ছে করলে উম্মতের কাছে আসতে পারে, এই ক্ষমতা কে দিয়েছে? আরেকটু জোরে বলেন। নবী আমার এত পাওয়ারফুল, অন্ধকারে আমরা দেখি না, আঁধারের মধ্যে দেখি না, ঠিক কিনা? ছোট্ট করে আমি দেখতেছি না, আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি। আমি আমার বাড়িতে কি হচ্ছে দেখতেছি না। আমাদের দেখার মধ্যে একটা সীমিত শক্তি, একটা দেওয়ালের ভিতরে আমাদের ক্ষমতা চলে, দেওয়ালের পিছনে আমরা দেখি না, পাওয়ার চলে না। আল্লাহর নবী সামনেও দেখেন, পিছনেও দেখেন, আধারেও দেখেন, আলোতেও দেখেন, দূরেও দেখেন, কাছেও দেখেন। এই ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক। আর একটু জোরে বলেন না। আমার ভাইরা, শেষ কথা হচ্ছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি যেই দরুদ শরীফ প্রত্যেক মাহফিলে পড়া হয়, এটা আমার শেষ কথা। শুরুতে আমরা পড়েছি, বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সুনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি। আরেকবার পড়েন, বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সুনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি। কয় লাইন? 4 লাইন। জোরে বলেন, কয় লাইন? বালাগাল উলাম বিকামালি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রথম 3 লাইন
শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি লিখে ফেলেছিলেন তড়িগড়ি তাড়াতাড়ি 3 লাইন। কয় লাইন? 74 নম্বর যে লাইনটা আছে, প্রথম দিন চেষ্টা করলেন 74 লাইনটা মিলানোর জন্য, সারাদিন চেষ্টা করে শেখ সাদি রহমতুল্লাহ আলাই পারলেন না। সারা রাত চেষ্টা করে 4 নম্বর লাইনটা মিলাতে পারলেন না। পরের দিন আবার চেষ্টা করলেন, রাত চেষ্টা করলেন, এরপরও পারলেন না। তৃতীয় দিন সারাটা দিন চেষ্টা করলেন, সারা রাত চেষ্টা করেও পারলেন না। এশারার পর ঘুমায়া পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদির বাড়ির মধ্যে উপস্থিত হলেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে আছে। নবীজি বলছেন, শেখ সাদি তুমি চিন্তিত কেন, পেরেশান বোধ করতেছো কেন, কি সমস্যা হয়েছে তোমার? শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি আপনার শানের উপরে দরুদ শরীফ লিখতেছিলাম, নবীর উপরে দরুদ শরীফ লিখতেছিলাম, 3টা লাইন মিলাই ফেললাম, বাকি 4 নম্বর লাইন চেষ্টা করে মিলাতে পারলাম না। আজকে 3 দিন 3 রাত হয়ে গেছে। নবীজি বলছেন, শেখ সাদি কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই, লিখে নাও। 4th নম্বর আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মিলাই দিলাম। সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। 3টা লাইন শেখ সাদি নিজে লিখেছিলেন। বালাগালুলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ হিসালিহি। এই 3টা লাইন শেখ সাদি বিশ্ববর্ণ কবি লিখেছিলেন। 74 নম্বর লাইনটি আমার নবীজি নিজেই লিখিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, আমার নবী পারেন কিনা? একটু জোরে বলেন, পারেন কিনা? এই ক্ষমতা কে দিয়েছেন? আর একটু জোরে বলেন, ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন, আল্লাহুম্মা আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাল আখিরা কালামি ইনদাল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।